এর আগের পর্বের ভিডিওতে আমরা দেখিয়েছি বেলুড় মঠ দর্শন, মঠের নানান তথ্য আর ভোগ প্রসাদের ব্যাপারে ডিটেলস। যারা সেই ভিডিও এখনও দেখেননি তাদের কাছে আমাদের অনুরোধ যে ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। আর এই ভিডিওতে আমরা দেখাবো দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পদ্ধতি, মন্দিরের নানান তথ্য আর ভোগ প্রসাদ কীভাবে পাবেন। কেউ যদি বেলুড়ের দিক থেকে আসেন তাহলে তারা আমাদের মতো লঞ্চে করেও আসতে পারেন দক্ষিণেশ্বর। বেলুড় থেকে প্রথম লঞ্চ ছাড়ে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে সকাল 7:30টায়, আর লাস্ট লঞ্চ ছাড়ে সন্ধে 7:30টায়। প্রত্যেক 8 ঘন্টা পর পর এই লঞ্চ আসা যাওয়া করে। লঞ্চের ভাড়া জনপ্রতি মাত্র 11 টাকা। যারা বালি বেলুড় এই দিক থেকে দক্ষিণেশ্বর মন্দিরে আসতে চাইছেন, এক তো আছেই বাস রাস্তা, এছাড়াও আপনারা যেভাবে আমরা জেটি করে এলাম সেভাবে করেও আপনারা এই দক্ষিণেশ্বর মন্দিরে আসতে পারেন। বিশেষ বিশেষ দিনে মন্দিরে এত ভিড় হয় যে ভিড় প্রায় বালি ব্রিজ ছাড়িয়ে চলে যায়। বাদিক দিয়ে যে লাইনটা দেখতে পাচ্ছেন ওটা মন্দিরে পুজো দেওয়ার লাইন। এটা হচ্ছে দক্ষিণেশ্বরে ঢোকার মূল ফটক, আর তার ঠিক বাঁ দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ফেরিঘাটের রাস্তা। আর এই গেট দিয়ে যদি আপনারা ঢোকেন, মূল ফটক দিয়ে ঢুকে এই বাঁ দিকে যেটা আছে সেটা হচ্ছে পার্কিং। এই যে গাড়িটা ঢুকছে সেটা পার্কিং। পার্কিং চার্জেসের একটা চার্ট আমি দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। মেট্রো, ট্রেন বা বাসে যারা আসছেন তারা স্কাইওয়াকে নেমে হেঁটেও আসতে পারেন, অথবা স্কাইওয়াকের নিচ দিয়ে টোটো, অটো বা রিক্সা যায়, সেগুলো করেও ডাইরেক্টলি মন্দিরের মূল ফটকে নামতে পারেন। মন্দির চত্বরে ঢুকেই বাঁ হাতে একটা ক্লোক রুম পেয়ে যাবেন, যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র জমা দিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে পারেন, কারণ মন্দিরের ভেতরে কিছু নিয়েই ঢুকতে দেওয়া হয় না। মাকে পুজো দেওয়ার জন্য আপনারা স্কাইওয়াক থেকে যেমন ডালা পাবেন, মন্দিরের ভেতরে এই স্থানের থেকেও আপনারা কিন্তু ডালা কালেক্ট করে নিতে পারেন। চলুন জায়গাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই দোকানগুলোর থেকে ডালা নিলে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন, তার জন্য আলাদা করে কোনো প্রাইস দিতে হবে না। এই দেখুন সারিবদ্ধভাবে অনেক দোকান আছে, আপনারা যে কোনো দোকান থেকে পুজোর ডালা নিতে পারেন। এটা 44 পূজা স্টল। এখানে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায়। মন্দির খোলে সকাল 6টা থেকে, আর বন্ধ হয় সকাল 1টায়, আবার বিকেল 3টেই খোলে, বন্ধ হয় রাত্রি 7:30টায়। যারা পুজো দিতে চান পেছনের দিকে এসে একটু ডালাগুলো সংগ্রহ করবেন 44 নম্বর কাউন্টার থেকে। স্ক্রিনে দাদার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। মন্দিরের এই খোলা স্থানে নানান রকম কেনাকাটি এবং খাবার দাবারের দোকান আছে। আসুন একটু ঘুরে দেখি। মন্দির খোলা থাকে সকালবেলা 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেলবেলায় দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। দুপুরবেলায় ভোগ আরতি হয় দুপুর 12:30টায়, আর সন্ধ্যা আরতি হয় সন্ধে 7টায়। যারা মায়ের ভোগ খেতে চান তাদেরকে মন্দিরের ভেতরে গিয়ে কুপন কাটতে হবে। কুপনের মূল্য 80 টাকা। মন্দিরের ভেতরের চত্বরে ভোগ খাওয়ানো হয় দুপুর 12টা থেকে 1টার মধ্যে। এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি লোকমাতা রানী রাসমণি দেবীর। রানী রাসমণি দেবী 1855 সালের 31শে মে পুণ্য স্নানযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠা করেন কলকাতার অন্যতম কালীক্ষেত্র দক্ষিণেশ্বর। জানবাজারের বাবু রাজচন্দ্র দাসের স্ত্রী রানী রাসমণি দেবী কাশীযাত্রার আয়োজন করলে যাত্রার আগের দিন স্বপ্নাদেশ পান গঙ্গার তীরে মন্দির প্রতিষ্ঠা করে মায়ের পুজো করার। 1847 সালে মন্দিরের নির্মাণ কাজ শুরু হলেও কাজ শেষ হয় 1855 সালে। পরবর্তীতে মন্দিরকে ঘিরে সাধক শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী এবং তাদের প্রিয় নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ অমর হয়ে রয়েছেন ইতিহাসের পাতায়। মন্দিরে 2টি ঘাট আছে, চাইলে আপনারা গঙ্গা স্নান করেও পুজো দিতে পারেন। সেক্ষেত্রে ঘাট থেকে উঠতে গিয়ে দেখবেন ওপরে ডান হাতে একটা ক্লোক রুম আছে, সেখানেও আপনারা জিনিসপত্র রেখে ডাইরেক্টলি মন্দিরে ঢুকতে পারেন। মায়ের মন্দিরে নববর্ষের জন্য মায়ের ছবি দেওয়া ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে। আমাদের দেখে খুব ভালো লাগে, তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। মন্দির চত্বরে পণ্যবিথিকা বলে একটা মার্কেট প্লেস আছে, এখানে অনেক কটা দোকান একসাথে এক ছাতার তলায় আছে, চাইলে এখান থেকেও আপনারা শপিং করতে পারেন। আসুন একসাথে দোকানগুলো একটু ঘুরে দেখি। মন্দির চত্বরে ভোজনালয় বা ফুড প্লাজা আছে, এখানে সমস্ত খাবার দাবার সম্পূর্ণভাবে ভেজ, চাইলে আপনারা এখান থেকেও খেতে পারেন। আমরা যখন বেরিয়ে আসছি তখন ঘড়িতে বাজে দুপুর 1টা।
মানুষজন মন্দির বন্ধ হয়ে যাওয়াতে তখনও কিন্তু লাইনে অপেক্ষারত। মন্দিরের যাবতীয় খুঁটিনাটি, দক্ষিণেশ্বর মন্দিরে এসে কীভাবে পুজো দেবেন, ভোগ প্রসাদ কীভাবে কালেক্ট করবেন আপনাদেরকে সব দেখিয়েছি। আজকে প্রচণ্ড ভিড়, আর এখন বাজে প্রায় দুপুর 1:30। তো আমাদের এখন বাড়ি ফেরার পালা। হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।